নমস্কার। আজ আমি রোহিণী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা যে সাধারণ ফলাফল পেতে পারেন তা বলছি। ফলাফল আপনার জন্মের সময় গ্রহগুলির শক্তি এবং দুর্বলতার উপর নির্ভর করে বাড়বে বা কমবে। যারা রোহিণী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেন তারা ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন এবং ধাপে ধাপে বড় পদে পৌঁছান। জীবনে বড় ব্যর্থতা ঘটে না। থাকবে সৌন্দর্য, স্বাস্থ্য এবং আকর্ষণীয় চেহারা ও আচার আচরণ। ছোটখাটো বিষয়ে রাগ এবং উদ্বিগ্ন হন। সবসময় অস্বস্তি বোধ করে। বিষয়গুলো দ্রুত বোঝা যাবে। সমালোচনামূলক মন দিয়ে যে কোনো বিষয়ে যান। সহজেই উপলব্ধি করবে এবং অন্যের ত্রুটিগুলি নির্দেশ করবে। এই কারণে অনেক শত্রু হতে পারে। এটি প্রতিটি সময়ের অনুভূতি অনুযায়ী কাজ করবে। তারা তাদের বন্ধুদের জন্য সবকিছু ছেড়ে দেবে। শত্রুদের সাথে খুব কঠোরভাবে মোকাবেলা করবে। গর্ববোধ বাড়বে। সততা ও ন্যায়বিচার থাকবে। সবসময় আরও শেখার চেষ্টা। অর্থ লেনদেনে উদাসীন আচরণ করবে। আয় নির্বিশেষে ব্যয় কারণে অনেক অসুবিধা হবে। পালাক্রমে অনেক কাজ করার চেষ্টা করা হবে। স্থায়ীভাবে কোনো কাজ করা হয় না। কৌশলগতভাবে কাজ করার ক্ষমতা কমে যাবে। আপনি যা চান তা করার চেষ্টা করছেন। এই কারণে অনেক অসুবিধা হবে। 30 বছর বয়স পর্যন্ত স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করবে। তবে এই সময়ের মধ্যে উচ্চশিক্ষা ও ভালো চাকরি পাওয়া সম্ভব। 30 থেকে 46 বছর বয়সের মধ্যে সময়কাল সাধারণত সুখী হয়। পারিবারিক সুখ, সন্তানের গুণাগুণ, আত্মীয়স্বজনের গুণ ইত্যাদি এই সময়ে অনুভব করা যাবে। আপনি একজন কাঙ্ক্ষিত সঙ্গী খুঁজে পাবেন এবং সুখী পারিবারিক জীবন যাপন করবেন। যদিও 46 থেকে 65 বছর সময়কাল স্বাস্থ্যের জন্য ভালো সময় নয়, তবে এই সময়কালে প্রচুর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। 65 বছর বয়সের পরে আপনি বড় ওঠানামা ছাড়াই একটি ভালো জীবনযাপন করতে পারেন। Please subscribe to my channel. Watch and One Jyotisham channel. Thank you for watching.